নমস্কার, আমি ঐশী আর আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ক্রাফট আইডিয়া নিয়ে আপনাদের সামনে এসেছি। আগে ব্যাপারটা বলি যে কি করছি, তারপরে আস্তে আস্তে কেন করছি, কি বৃত্তান্ত সেসব আসছে প্রশ্নে। প্রথমে একটা কার্ড নিয়ে নিয়েছি আর নিয়েছি রেড কালারের রিবন, যেরকম দেখতে পাচ্ছ। কার্ড বলতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা আইডি কার্ড, যে কোনো কার্ড হতে পারে। ঠিক তার মেজারমেন্ট করে করে আমরা কিন্তু এভাবে রোল করে করে কেটে নিয়েছি রিবনগুলোকে। একটু চওড়া রিবন নেওয়ার চেষ্টা করবেন, সরু রিবন নিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে ঠিক আমি যেভাবে ফোল্ড করছি 2-3 বার ফোল্ড করে করে ওইভাবে কিন্তু ফোল্ড করে নিয়ে পুড়িয়ে পুড়িয়ে রেডি করে নিতে হবে। এই দেখো, এই রকম কিন্তু গোলাপ তৈরি হবে। না না, কি ভাবছো এত তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিলাম? আরে বাবা, আমি কি তা করতে পারি? আমি কিছু গোলাপ রেডি করে নিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখাবো না, এরকম কিন্তু হয় না। আমি সাদা আর লাল গোলাপ ইউজ করছি। এই যে ভিডিওটা যতক্ষণে তোমরা পাবে ততক্ষণে অন্তত বুঝেই গেছো যে কেন আমি এগুলো বানিয়েছিলাম। হ্যাঁ, রোজ ডের জন্য। আমি প্রত্যেক বছর ভালোবাসার প্রতীক বলতে পারো গোলাপটা। তবে গোলাপ আমার ভীষণ একটি প্রিয় জিনিস। আমার ভীষণ গোলাপ ভাল লাগে। গোলাপ দেখলেই না চোখটা কেমন করে, মানে মনটা মনে হয় যেন সব গোলাপ নিয়ে নিই। তো আমি প্রত্যেক বছরই রোজ ডের দিনে সায়নকে কিছু গোলাপ দিয়ে থাকি। ও আমাকে দেয়, তবে ওর অত চাহিদা থাকে না। ওর মানে দেওয়াটা একদমই ওর অতটা লাগে না যে হ্যাঁ দেবো কি দেবো না, কিন্তু আমার দিতে ভীষণ ভালো লাগে। একা ছেলেরাই কেন এফোর্ট দেবে বলুন তো? মেয়েদেরও তো একটু এফোর্ট দেওয়া দরকার। বন্ধুত্ব বলুন, ভালোবাসা বলুন, তাতে কিন্তু শুধু ছেলেদের একার নয়, মেয়েদেরও বা উভয়কে এফোর্ট দিতে হয়। তবেই তো একটা বন্ধুত্বের সম্পর্ক বা ভালোবাসা বা বাবা মেয়ে বা যে কোনো সম্পর্কে দুজনকে এফোর্ট না দিলে, বা শাশুড়ি বৌমার সম্পর্ক, তাহলে কিন্তু কোনো সম্পর্কই ভালোভাবে চালানো যায় না। একতরফা এফোর্ট পড়ে গেলে না সম্পর্কটা কিন্তু সেখানেই নষ্ট হয়ে যায়। তো তাই আমি ভাবলাম যে প্রত্যেক বছর তো অনেক অনেক টাকার গোলাপ কিনি, আর বাজারে এই টাইমে মার্কেটে গোলাপের দাম 20 টাকা 30 টাকা সাইজ হিসেবে। কারণ কি এই টাইমে কিন্তু গোলাপের প্রচুর চাষ হয় এই পুরো শীতকাল জুড়ে, আর সেটা কিন্তু রোজ ডের মাধ্যমে আমরা পালন করি, সেলিব্রেট করি। তো দিই প্রত্যেক বছরই। এবার একটা গোলাপ দেওয়া যায় না, অনেকে একটা দেয়, দুটো দেয়, তো আমি বেশ কিছু গোলাপ দিতাম বা দিই। তো আগের বছর একটু মিস করেছিলাম। আগের বছর আমি মানে কাজের সূত্রে একটু বাইরে ছিলাম, তাই এই ব্যাপারটা আর সেলিব্রেট করা হয়নি। তবে কিন্তু রোজ দেওয়ার ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু ওখান থেকে অনলাইনে ওকে রোজ পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি পাইনি ঠিকই, তবে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু ঠিক দেখো যেভাবে যেভাবে গোলাপটা বানাচ্ছি, এভাবে করে কিন্তু তোমরাও তোমাদের ভালোবাসা মানুষকে, মা বাবাকে, কাকু কাকিমাকে, জেঠু জেঠিমাকে বা শাশুড়ি বৌমাকে দিতে পারো। মানে শাশুড়ি বৌমাকে দিতে পারে, বৌমা শাশুড়িকে দিতে পারে। অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভালোবাসাটা এক্সপ্রেস করব, এই 7th ফেব্রুয়ারি থেকে 14th ফেব্রুয়ারি অবধি আমরা ভালোবাসা এক্সপ্রেস করি বিভিন্ন জিনিসের মাধ্যমে। আর বিভিন্ন সম্পর্কে আমরা ভালোবাসা এক্সপ্রেস করতে পারি। ইটস নট অ্যাবাউট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইটস নট অনলি অ্যাবাউট হাজব্যান্ড ওয়াইফ, ইটস অ্যাবাউট লাভ। তো সেই জন্য এবারে আমি একটু ভাবলাম, প্রত্যেক বছর তো রোজ দিই, তো সেই রোজগুলো কি হয় আলটিমেটলি বাড়িতে একটু জলের মধ্যে থাকে, তারপরে অ্যাট এন্ড অফ দ্য ডে তার স্থান হয় ডাস্টবিনে। কারণ কি প্রত্যেক বছর একগুচ্ছ করে গোলাপ কেউ যদি মনে করে প্রিজার্ভ করবে, বা কেউ যদি মনে করে কেন বইয়ের খাতার ভেতর রেখে দিল না, সেইটা ভাবা একদম বাঞ্ছনীয় নয়, মানে একদম অবাস্তব, তাই না? তাই জন্য সেটা যাতে না হয় বা সেটা যাতে না করে কেউ, তার জন্যই আমার এই বিকল্প আইডিয়াটা বার করতে হয়েছে। হ্যাঁ, কারণ কি আমি চেয়েছিলাম একটু স্পেশাল হোক, আর যে গোলাপগুলো কখনো নষ্ট হবে না সেই রকম গোলাপ কাউকে গিফট করতে।
তো তাই জন্য একটু এফোর্ট লাগালাম, একটু ভালোবাসা দিয়ে, ব্যাস তৈরি হয়ে গেল একটা অসাধারণ গোলাপের বুকে। না না, এখনও কিন্তু রেডি হয়নি, লাস্ট অব্দি ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা এফোর্ট দিয়ে আর কতটা ভালোবাসা দিয়ে একটা সুন্দর বুকে তৈরি করেছি। অবশ্য এখানে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অন্তর্জিতা মণ্ডল, আর সেটা হচ্ছে আমার বোন। ও কিন্তু আমাকে একটু হেল্প করেছে এই বুকেটা র্যাপ করার জন্য। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দাও, লোকের থেকে ভালোবাসা নাও। টিল দেন টেক কেয়ার। আর লাস্টে মায়ের হাতের বাগানে তৈরি করা হাজারি গোলাপের আসল গোলাপের শুভেচ্ছা সকলকে রইল। হ্যাপি রোজ ডে। জানি একটু লেট হলো, ভালোবাসা রইল, ভালোবাসা নেবেন।